ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনেটটা দিয়েছে মহাত্মা গান্ধী থেকে। বলছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের জন্য যেতেন। ওয়ান্স একবার হি ভিজিটেড ওড়িশা, তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, উড়িষ্যাতে এক বৃদ্ধার সাথে তার সাক্ষাৎ হয়। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, মানে এতটাই বৃদ্ধ সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে যান। অ্যান্ড টাচড হিজ ফিট, মানে যদিও তিনি গান্ধীজির থেকে বয়সে বড় ছিলেন, তবু যেহেতু গান্ধীজি একজন মহান মানুষ, দেশের জন্য অনেক কিছু করছেন, তো সেই হিসাবে বৃদ্ধা গিয়ে গান্ধীজির পায়ের ধুলো নেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপরে সেই বৃদ্ধা ভিকারিনীটি তাকে একটা কয়েন দিয়েছিল, মানে ওই মুদ্রা। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এবার জামানলাল বাজাজের ডিউটি ছিল, মানে যেখান থেকে যত অর্থ পাবে সেগুলো উনি ওনার কাছে রাখতেন। তো এতে দিয়েছে ওয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, কেন গান্ধীজি নানা জায়গায় যেতেন। তো এই প্রথমের লাইনটাই লিখে দেবে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, এইটা এর স্মলে। বিতে দিয়েছে হোয়াট ওয়াজ জামানলাল বাজাজ ডিউটি, একদম এই লাস্টের লাইনটাই পুরোটা তুলে দেবে, জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এটা এর বি। সিতে হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান গিভ টু গান্ধীজি, বৃদ্ধা গান্ধীজিকে কি দিয়েছিল, এই যে এইটা দেন শি, এটা তুলে লিখে দেবে দ্য ওল্ড ম্যান গেভ হিম এ কয়েন। দেন শিটা তুলে এখানে লিখে দিচ্ছ দ্য ওল্ড ম্যান গেভ হিম এ কয়েন, এইটা লিখে দেবে, এটা হচ্ছে এর সি। ডিতে বলেছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওল্ড ম্যান, বৃদ্ধার অবস্থা কেমন ছিল, এখান থেকে লিখবে দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট, হার হেয়ার ওয়াজ গ্রে, হার শাড়ি ওয়াজ টর্ন, এইটা এই পুরোটা এই তিনটে জুড়ে একসাথে লিখে দেবে, এটা হচ্ছে এর ডি। বিতে আছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলেছে গান্ধীজি টাচড দ্য ফিট অফ দ্য ওল্ড ওম্যান, বলছে গান্ধীজি বৃদ্ধার পা ছুঁয়েছিল, এটা ফলস। বিতে বলেছে ওয়ান্স গান্ধীজি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন, এটা ট্রু। সিতে আছে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড, ডিফারেন্ট মানে আলাদা, সিমিলার। স্ট্রেট কার্ভ, স্ট্রেট সোজা, কার্ভ মানে বাঁকা। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, চেঞ্জ দ্য নাম্বার, চাইল্ড চিলড্রেন, CHILDREN। টাইগার টাইগ্রেস, না টাইগ্রেস হবে না, টাইগার্স, TIGERS। জেন্ডার না তো, নাম্বার, টাইগার্স। এবারে নাম্বার 3তে আছে জেন্ডার, কিং কুইন, QUEEN, আর পোয়েট পোয়েটেস। 4-এ আছে সুটেবল প্রিপোজিশন, এখানে লিস্ট আছে, লিস্ট থেকে নিয়ে দিতে হবে টু, অন, ইন, অফ। তাহলে এতে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। বি দ্য টেল অফ দ্য মাঙ্কি ইজ লং, সি রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এতে হবে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য greatest wonder of the world. It is a wonderful specimen of architecture. The monument like this is rare to find. I am proud to be an Indian. বিতে হবে দ্য প্যাসিফিক, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, ইজ দ্য ডিপেস্ট ওশেন। সিতে হবে সুগার সেলস ₹20 per 20 এক কিলো। ডি হবে মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 6 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, এতে হবে দ্য থিপ ওয়াজ রানিং অ্যাওয়ে, ওয়াজ আছে তাই রানিং হবে। বিতে হবে আই স হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে গতকাল, তাই স হবে, তাহলে এখানে আছে রানিং, এখানে হবে স। সিতে হবে হি ওয়ার্কড ভেরি হার্ড, ওয়ার্কড হবে।
ডিতে মাই গ্র্যান্ডফাদার রিডস হবে, এভরিডে আছে তাই রিডস দেবে, READS। প্রতিদিন পড়ে, মাই গ্র্যান্ডমাদার থার্ড পারসন সিঙ্গুলার তাই রিডস দ্য রামায়ণা এভরিডে।